ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমাদের ডেস্টিনেশন হলো গাদিয়ারা। নতুন বছরে 2024 সালে তোমরা গাদিয়ারাতে কি করে পৌঁছাবে এবং তোমরা এখানে আসতে গেলে কোথা থেকে ট্রেনে উঠবে, কোথায় নামবে, কিভাবে গাড়িতে উঠে কত টাকা দিয়ে তোমরা গাদিয়ারায় পৌঁছাতে পারবে, সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। ডে আউটের জন্য গাদিয়ারা কি বেস্ট অপশন হবে নাকি নাইট স্টের জন্য বেস্ট অপশন হবে সেটাও জানিয়ে দেবো। হ্যাঁ, এই কথাটা বলার একটুই কারণ রয়েছে, কারণ এখানে এসে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসে যা প্রবলেমে পড়েছিলাম সেটা আর বলার মতো নয়, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দেব। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে আর বেশি কথা বলে বোর করব না। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করব এবং তোমরা দেখতে থাকো যে তোমরা এখানে কি করে আসবে, কোথায় থাকবে, সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। আজ যাব গাদিয়ারা। তবে গাদিয়ারা যাওয়ার জন্য আজকে আমার জার্নি স্টার্ট করছি কিন্তু আমি হাওড়া স্টেশন থেকে। আর চারিদিকের ওয়েদার দেখে বুঝতেই পারছো আমি কিন্তু একদম ভোর 5টা সাড়ে 5টার সময় চলে এসেছি কোথায়, হাওড়া স্টেশনে। কারণ আজকের জার্নিটা আমি স্টার্ট করব হাওড়া স্টেশন থেকে। আর আমাদের কিন্তু ট্রেন রয়েছে 5টা 45-এ, আর হলদিয়া লোকাল ট্রেন ধরে আমি কিন্তু যাব আজকে সবার ফার্স্টে বাগনান পৌঁছে গিয়ে তারপর সেখান থেকে কি করে গাদিয়ারা পৌঁছাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে। তবে আরো তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো যে হলদিয়া লোকাল ছাড়া তোমরা আর কোন কোন লোকাল ট্রেনগুলো ধরলে পরে বাগনান খুব সহজে পৌঁছাতে পারবে। হলদিয়া লোকাল ছাড়া তোমরা কিন্তু পাঁশকুড়া লোকাল, মেচেদা লোকাল, খড়গপুর লোকাল এইসব ট্রেনগুলো ধরলে পরে, হ্যাঁ মেদিনীপুর লোকাল, এই ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই তোমরা কিন্তু বাগনান পৌঁছে যেতে পারবে। আর আমি হাওড়া স্টেশনে এসেই সবার ফার্স্টে কিন্তু টিকিটটা কেটে নিয়েছি। হাওড়া স্টেশন থেকে বাগনান যাওয়ার জন্য পার পার্সন টিকিট ভাড়া লেগেছে মাত্র 10 টাকা করে। আর এখন ট্রেনের অপেক্ষায় রয়েছি, ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো। একদম সঠিক টাইমে প্ল্যাটফর্মে কিন্তু বাগনান যাওয়ার জন্য ট্রেনও চলে এসছে। আর আমিও লেট না করে ঝটপট করে এবারে ট্রেনে উঠে পড়ব, কারণ গাদিয়ারা যাচ্ছি আমিও ফার্স্ট টাইম নিজে, তাই অনেকটা এক্সাইটেড ছিলাম। বাট সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছিল সেটা অবশ্যই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। তবে গাইডলাইন মেনে যেহেতু কাজ করতে হয়, হয়তো পুরোপুরিভাবে তোমাদের কিছু জানাতে পারবো না, বাট তোমাদের কিছু জিনিসের সাবধান করে দেবো। তবে হাওড়া স্টেশন থেকে বাগনান যাওয়ার যে জার্নিটা আমি পার করেছিলাম সেটা কিন্তু অসাধারণ ছিল। কিছুটা দূর যেতে যেতে দেখলাম বেশ কুয়াশা পড়েছে, আর হঠাৎই দেখলাম আমাদের ট্রেনটিও কিন্তু থেমে গেছে। কারণ চারিদিকে এতটা পরিমাণে কুয়াশা পড়েছিল যে সাকরাইল যাওয়ার পর থেকে আমাদের ট্রেনের গতি কিন্তু অনেকটাই কম হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু একদম সামনের দিকের বগিতে বসেছিলাম, তাই আমার অভিজ্ঞতাটাও কিন্তু একটু অন্যরকম ছিল। সামনে থেকে মনে হচ্ছিল দেখে কোনো এক হিল স্টেশনে চলে এসেছি। কুয়াশা ভরা দিনে যখন বাগনান যাওয়ার জন্য আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেখি হঠাৎ করে পাশের ট্র্যাকে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। তবে এটা মিস করি কি করে, সত্যিকারের কথা। এই বন্দে ভারত করে সবাই এত মেতে উঠেছে, তাই আমিও চেষ্টা করলাম আমার ভিডিওতেও একটু দেখিয়ে দিই বন্দে ভারত এক্সপ্রেস। তবে ট্রেন জার্নিটা আমি ভীষণ ভালোভাবেই কাটিয়েছিলাম। আর ট্রেন জার্নি শেষ করে অবশেষে আমিও কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বাগনান স্টেশনে। তাহলে দেরি করে লাভ কি, চলো তাহলে তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়ি। 7টা 20-তে আমি কিন্তু পৌঁছে গিয়েছি বাগনান স্টেশনে। আর বাগনান স্টেশনে আমি কিন্তু এসে এখনো পর্যন্ত দেখছি চারিদিকে প্রচুর কুয়াশা। আর নতুন একটা অভিজ্ঞতা, কুয়াশা ভরা ওয়েদারে আমিও পৌঁছে গেছি একদম ঠিক টাইমে বাগনান স্টেশনে। তবে এখন আমি স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে সোজা আমি শেয়ার গাড়ি করে চলে যাব শামপুর বাস স্ট্যান্ডের কাছে। ট্রেন আমাদের এসে দাঁড়িয়েছিল কিন্তু 4 নাম্বার প্ল্যাটফর্মে। আর 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এখন আমি সোজা বেরিয়ে চলে যাব বাগনান বাস স্ট্যান্ডের দিকে গাড়ি ধরার জন্য। তো চলো বাগনান বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যাক। 4 নাম্বার প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আমি কিন্তু চলে এসেছি। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাঁদিকে রয়েছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যদি বাইরের দিকে বেরো তাহলে কিন্তু তোমরা এখানে বাগনান বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তবে তোমরা গাদিয়ারা যাওয়ার জন্য বাগনান বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে, তার মানে বুঝতে পেরেছো বাসেরও সুবিধা কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। তবে যাদের একটু তাড়াহুড়ো আছে তারা কিন্তু কেটে কেটে যেতে পারো, যেমন আজকে আমি কিন্তু কেটে কেটে যাব গাদিয়ারাতে। কিভাবে যাব সেটা তোমাদের বলে দিচ্ছি। 4 নাম্বার প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে এসেছি। আর আমি কিন্তু এই রেল লাইন ক্রস করে সামনের দিকে একটা রোড রয়েছে, সেই রোড ধরে আমি চলে যাব ম্যাজিক ভ্যানের যে স্ট্যান্ড রয়েছে সেখানে।
আর স্ট্যান্ডে গিয়ে জানতে পারবো যে আজকে শেয়ারে করে মানে আমি যদি শ্যামপুর বাস স্ট্যান্ডে যাই তাহলে আমার কত টাকা গাড়ি ভাড়া লাগবে। তবে এখন আমি এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু একদিনে গাদিয়ারা ঘুরে আবার বাড়ি ব্যাক করব, তাই আমি কিন্তু আমার জার্নিটা খুব সকাল সকাল স্টার্ট করেছিলাম। তোমরা যদি হাতে সময় নিয়ে গাদিয়ারা ঘুরে বাড়ি ব্যাক করতে চাও তাহলে বলবো সকাল সকাল তোমরাও জার্নিটা স্টার্ট করে নাও। শ্যামপুর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই গাড়িগুলো কি ছাড়ছে নাকি? কত করে ভাড়া নিচ্ছ পার পার্সন? 30 টাকা করে। কতক্ষণ সময় লাগছে? 1 ঘন্টা 20 মিনিট 20 মিনিট না না যেতে হ্যাঁ যেতে যেতে বলে জাম্পা বলে বলে 1 ঘন্টা আচ্ছা, বলছি গাড়ি ভরলে ছাড়বে নাকি টাইমে ছেড়ে? 20 মিনিট টাইম আছে, ঠিক আছে। পার পার্সন 30 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তো চলো, এই গাড়িগুলো কিন্তু যাবে, ম্যাজিক ভ্যানও রয়েছে, এরকম 3 জায়গা গাড়িগুলোও রয়েছে। আর 30 টাকা করে ভাড়া, তোমরা তো শুনতে পেলে। তবে আমি এই গাড়ি করে যাব, গাড়িতে এখন উঠে বসবো। গাড়িতে আমি উঠে বসবো এবার শ্যামপুর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তবে তোমাদের বলে দিচ্ছি, যারা ভাবছো ম্যাজিক ভ্যান করে যাবে না, তাহলে অন্য কোনো উপায় আছে কিনা। অবশ্যই তোমরা বাগনান বাস স্ট্যান্ডে গিয়ে বাসে করে সোজা চলে আসতে পারো শ্যামপুর বাস স্ট্যান্ডের কাছে। সেখান থেকে আবার আমি যেভাবে গাদিয়ারা পৌঁছেছিলাম সেভাবে চলে যেতে পারো। তবে বাগনান থেকে শ্যামপুর যাওয়ার যে রাস্তা বা পরিবেশটা, সেটা কিন্তু ভীষণ মনোরম, বলতে পারো খোলামেলা একটা প্রকৃতির সাক্ষাৎ পাবে। অটো থেকে আমি কিন্তু নেমে পড়েছি শ্যামপুর বাস স্ট্যান্ডের কাছে। এই সাইডে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু শ্যামপুর বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট চলে যায় বাগনানের দিকে, আর বাগনান কিন্তু এই দিকে। আর আমি এখন নেমে পড়েছি ঠিক 3 মাথার মোড়ে। অটো থেকে তোমরা যেখানে নামবে সামনের দিকে তোমরা এগিয়ে যাবে না, তোমরা যাবে এই ডান দিকের রাস্তাটা। দেখো, এই রোড পেরিয়ে সামনের দিকে ডান দিকে যে রাস্তাটা রয়েছে, আমিও এখন সেখানেই যাব। আর সেখান থেকে এবারে আমি গাদিয়ারার দিকে মানে রওনা দেব। তবে আমাকে রোড পেরিয়ে ওইদিকে যেতে হবে, গিয়ে সেখান থেকে শেয়ার গাড়ি করে যে গাড়িটা পাবো সেই গাড়ি করে চলে যাব গাদিয়ারার দিকে। আর শ্যামপুর বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আমি শুনলাম 9 কিলোমিটার রাস্তা আমাকে এখন অতিক্রম করতে হবে। তার জন্য এখন আমাকে রোডটা পেরিয়ে গাড়িটা ধরতে হবে। চলো তাহলে লেট না করে আরও একটি গাড়িতে উঠে বসা যাক গাদিয়ারা যাওয়ার উদ্দেশ্যে। তবে ওমকে দেখে তোমরা বুঝতে পারছো কতটা এক্সাইটেড, কারণ অনেক দিন পর ওকে নিয়ে একটু বাইরে এসেছিলাম। আর আজ কিন্তু আমার সাথে ওম আর রিশু, আমার 2 ছেলেই ছিল, সাথে আমার হাজবেন্ড সৌরভ। সে সবসময় সব জার্নিতেই থাকে। তবে তোমাদের বলে দিই, তোমরা যদি গাদিয়ারা বাস স্ট্যান্ডের কাছে নামো তাহলে তোমরা রূপনারায়ণ নদীর ভিউটা কিন্তু অসাধারণভাবে দেখতে পাবে। আর আমি নেমেছিলাম গাদিয়ারা ফেরিঘাটের কাছে। গাড়ি থেকে আমি কিন্তু নেমে পড়েছি অবশেষে, মানে ট্রেন গাড়ি জার্নি করে গাদিয়ারা ফেরিঘাটের সামনে। আর তোমরা এখানকার ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর জায়গা। তবে হ্যাঁ, যখন আমি শ্যামপুর বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠেছিলাম তখন গান বাজনা হচ্ছিল, তাই আমি কপিরাইট ক্লেম খেয়ে যাব বলে ভয়ে কথা বলিনি। তবে এখানে এসে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। শ্যামপুর বাস স্ট্যান্ড থেকে আমি যে গাদিয়ারা ফেরিঘাটে এসেছি, এখানে কিন্তু আমার পার পার্সন গাড়ি ভাড়া লেগেছে মাত্র 20 টাকা করে। তোমরা যদি গাদিয়ারা বাস স্ট্যান্ড পর্যন্ত আসো তাহলে 18 টাকা করে ভাড়া লাগবে, আর ফেরিঘাট পর্যন্ত আসলে পরে পার পার্সন 20 টাকা করে ভাড়া লাগবে। আর আমি তো নেমেছি গাদিয়ারা ফেরিঘাটের সামনে। যারা ওয়ান ডে ট্রিপ করতে চাইছো তাদের জন্য বলছি, আমি কিন্তু পুরো ভিডিওতে কোথায় কত টাকা খরচা হয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখলে পরে বুঝতে পারবে তোমরা গেলে পরে কত টাকা খরচা হতে পারে। দামোদর নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ অতিক্রম করলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আরো একটি জিনিস যেটা দেখার মতো, সেটা হলো ত্রিবেণী সঙ্গম। অনেকেই বলে, আমি বলে দিচ্ছি কারণটা। এখানে কিন্তু দামোদর নদী, ভাগীরথী নদী এবং রূপনারায়ণ নদীর মিলনস্থল রয়েছে। আর আমি কিন্তু এখন দামোদর নদীর পাড় দিয়েই হাঁটতে হাঁটতে এগিয়ে চলছিলাম পিকনিক স্পটের দিকে। তবে পিকনিক স্পটটা একটু ভেতরের দিকে, তাই আমি আর সেদিকে গেলাম না। এখানকার যেগুলো ইনফরমেশন চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। হ্যাঁ, পরিবারের লোকজন নিয়ে তোমরা অবশ্যই এখানে এসে ফাঁকা জায়গাতে বসে সারাটা দিন জমিয়ে এনজয় করে খাবার দাবার খেয়ে পিকনিক করে যেতে পারো। এবং আমি তোমাদের বলে দিচ্ছি, নিজের প্রিয় মানুষকে নিয়ে একদম নিরিবিলি এলাকায় এসে শান্তিতে মানে প্রিয় মনের মানুষের সাথে কথা বলতে চাও, দিন কাটাতে চাও, আমি বলবো তাদের জন্য বেস্ট অপশন হবে গাদিয়ারা। এখানে কিন্তু তোমরা বসার জায়গাও পেয়ে যাবে, সুন্দর দামোদর নদীর ভিউ দেখতে দেখতে খাবার দাবারের দোকান রয়েছে, খাবার দাবার কেনো আর এখানে বসে সারাটা দিন এনজয় করে যাও। এখানেই শেষ করব না, আমি কিন্তু এখন গাদিয়ারা থেকে যাব রূপনারায়ণ নদী পার করে গেওখালির দিকে। সেখানেও রয়েছে কিছু মানে স্পট, সেই স্পটগুলো ঘুরে দেখবো। তবে
তোমাদের আমি জানিয়ে দেব যে আমি এখন গাদিয়ারা থেকে কিভাবে গেওখালিতে পৌঁছাবো, সেটা অবশ্যই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে আর সময় নষ্ট করব না, সোজা চলে যাব ফেরিঘাটের দিকে। আমি তো এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা এটাই ভাবছো যে গাদিয়ারাতে এসে তোমরা কোথায় থাকবে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এটাও জানতে পারবে যে তোমরা গাদিয়ারাতে এসে কোথায় থাকতে পারবে। তবে এখন আমি সময় নষ্ট না করে সোজা চলে যাব গেওখালির দিকে, কারণ গেওখালিতে গিয়েও আমি কয়েকটি স্পট ঘুরে দেব। তোমরা এখন যে নদীটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু দামোদর নদী। আসলে এখানে তিনটে নদী যেহেতু মিলেমিশে একাকার হয়েছে, তাই তোমরা দেখলে একদম বুঝতে পারবে না যে এটা নদী না সাগর, কারণ এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিছুই দেখা যায় না। যেহেতু ঠান্ডার দিন, চারিদিকে প্রচুর কুয়াশা, তাই তোমরা বুঝতেই পারবে না যে এটা নদী না সাগর। যাই হোক, এখানে আসলে তোমরা একটা দারুণ ভিউ কিন্তু দেখতে পাবে। তবে তোমাদের বলে দিচ্ছি, গাদিয়ারা থেকে তোমরা কিভাবে গেওখালিতে যাবে। গাদিয়ারা ফেরিঘাট থেকে মাত্র 8 টাকার বিনিময়ে লঞ্চে করে রূপনারায়ণ নদী পার করে চলে যেতে পারো গেওখালিতে। সেখানেও রয়েছে কিছু স্পট বা বলতে পারো সাইট সিন। তোমরা চাইলে টোটো রিজার্ভ করে সেগুলো ঘুরে নিতে পারো। চাইলে তোমরা সেখানে মহিষাদল রাজবাড়ি রয়েছে, সেখানেও টিকিট কেটে ভেতরে এন্ট্রি করে জায়গাটি ঘুরে দেখে নিতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা আমি বলবো, একটু সাবধানে অবশ্যই ঘুরবে। কেন বলছি তার পেছনেও কারণ রয়েছে। আমি চাই না তোমরা কোনো জায়গায় গিয়ে ঠকে আসো বা বিপদে পড়ো। গাদিয়ারা ঘুরে আমি যেতাম গেওখালি ঘুরতে, কারণ সেখানেও কিছু স্পট রয়েছে, সেই স্পটগুলো তুলে ধরার চেষ্টা করতাম ভিডিওর মাধ্যমে। তবে এখানে এসে আমার যে অভিজ্ঞতা হলো, তাতে আমি কিন্তু গেওখালি যাওয়াটাও ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে মেন কথা বলি। গেওখালি যাওয়ার আগে এখানকার কিছু হোটেলের সন্ধানের জন্য হোটেলের রুম দেখেছিলাম। রুমগুলো মোটামুটি ভালো, থাকার উপযুক্ত। তবে আমার মনে হলো না আমার পরিবারের লোকজন নিয়ে বা আমার বাচ্চাদের নিয়ে এখানকার পরিবেশটা দেখে যে আমি এখানকার কোনো হোটেলে থাকি। তাই আমি কিন্তু কোনো হোটেলের সন্ধানও দিলাম না আমার এই ভিডিওর মাধ্যমে। তবে এখানকার চেষ্টা করেছি ছোট ছোট কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। আশা করছি তোমাদের কাজে লাগবে, তোমাদের ভালো লাগবে। তবে তোমরা পরিবারের লোকজন নিয়ে এসে যদি সেফলি ভাবে থাকতে চাও ভালো জায়গায়, তারও কিন্তু সন্ধান আমি দিয়ে দেব তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিজস্ব প্রপার্টি রয়েছে, সেখানে তোমরা চাইলে পারে থাকতে পারো। এবং ভিডিও স্ক্রিনে আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কিভাবে রুম বুকিং করবে, কিভাবে এখানে আসবে, সমস্ত কিছু ডিটেলসও জানতে পারবে। তো চলো, এখানে আর দাঁড়িয়ে লেট করবো না, আমি সোজা চলে যাব যে হোটেলের সন্ধানটি তোমাদের দেবো সেখানে। পরিবারের লোকজনদের নিয়ে সঠিক জায়গায় যদি থাকতে চাও, তার সন্ধান অবশ্যই দেব। রূপমাঝারি ট্যুরিজম প্রপার্টি জায়গাটি বিশাল বড় এরিয়া নিয়ে এবং খুব সুন্দর। তবে কোথাও না কোথাও খুদ একটি রয়েই গেল, কারণ আমার আর সৌরভের সাথে ঘটে যাওয়া মুহূর্ত ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারলাম না, কারণ কিছু গাইডলাইনের জন্য। তবে আমরা যেখানেই যাই না কেন, খারাপ ভালো মিলিয়ে মিশিয়েই মানুষজন থাকে। আসলে সজাগ এবং সচেতন আমাদেরই থাকতে হবে। এখন আমি যার সামনে দাঁড়িয়ে রয়েছি, রূপমাঝারি ট্যুরিজম প্রপার্টি। তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। আর এখানে যদি তোমরা থাকতে চাও, আমি এসে রিসেপশনে কথা বলেছি, ডাইরেক্ট যদি তোমরা আসো, রুম যদি খালি থাকে অবশ্যই তোমরা রুম পেয়ে যাবে। আর রুম যদি খালি না থাকে তাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তার জন্য আমি তোমাদেরকে কিন্তু ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো। রিসেপশনে যে দাদা থাকে তার সাথে কথা বলে তোমরা চাইলে এখানে রুম বুক করে নিতে পারো। আর এখানে আমি যা এসে শুনলাম, রিসেপশনে কথা বলে ডবল বেডরুম, 2600 টাকা রুম ভাড়া পড়বে, আর প্লাস জিএসটি। আর তার সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডিং থাকবে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা থাকতে পারো। বন্ধুরা, গাদিয়ারা কিন্তু আমার ঘোরা হয়ে গেল, আর আমি কিন্তু গাদিয়ারা ঘুরে এবারে বাড়ি ব্যাক করব। তবে তার আগে বলছি, গাদিয়ারা জায়গাটা কিন্তু নো ডাউট খুব ভালো জায়গা, তোমরা এসে একবার ঘুরে দেখে যেতে পারো। বাট কোথায় কোথায় তোমাদের প্রবলেম হতে পারে বা তোমরা ফেসে যেতে পারো, সেই কথাগুলো আমি জানিয়ে দিয়েছি। তো সেই দিকে একটু সজাগ থেকে তোমরা যদি ঘোরো, আশা করছি তোমাদেরও কোনো রকম প্রবলেম হবে না। তবে এখন আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে গাদিয়ারা বাস স্ট্যান্ডের কাছে। দেখো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হলো গাদিয়ারা বাস স্ট্যান্ড। এখান থেকে আমি যদি ডাইরেক্ট বাগনান যাওয়ার জন্য বাস পেয়ে যাই, তাহলে আমি বাসে করে চলে যাব। আর যদি আমি বাস না পাই, তাহলে আমি যেভাবে এসছিলাম গাদিয়ারাতে ঠিক সেভাবেই কিন্তু কেটে কেটে যাব বাগনানে। আর সেখান থেকে মানে বাগনান থেকে আবার ট্রেন ধরে আমি হাওড়া ব্যাক করব।
তো চলো এখন গাড়ির অপেক্ষায় রয়েছি, গাড়ি আসলে গাড়িতে উঠে পড়বো। তবে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, তোমাদের যদি এসে এখানে অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে কোনোদিনও, তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।